হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ে আমরা সবাই ভালো আছি। আমরা আসছি নবীনগর, আমাদের বাসার থেকে একদম কাছে। তো ইনিকে দেখতেছেন, মানে হোয়াইট পরি। এটা আমার কে জানেন আপনি? এটা হচ্ছে আমার খালাতো বোন। এটা কয়েকদিন ধরে বেড়াতে আসছে, হয়তো বা ভিডিওতে আপনাদেরকে দেখাইনি এবং বলি নাই। সে আমাদের অনেক দূর থেকে, কক্সবাজার থেকে আসতে বেড়াইতে। ঠিক আছে, তাই তাকে নিয়ে একটু ঘুরতে আসলাম। আপনার হচ্ছে নবীনগর সবাই চেনেন আপনারা এই জায়গাটা। এই যে পাশে যে নবীনগর আছে। আর তোমার নাম কি বলে দাও? আমার নাম শারমিন, আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থাকে উনি, কক্সবাজারে জব। আমি কক্সবাজারে জব করি, বাট বগুড়া থেকে আসছি। আমরা দুইজনই বগুড়া। কক্সবাজারে তুমি কি জব করো বলো? কক্সবাজারে আমি নার্স হিসেবে একটা অর্গানাইজেশনে জব করি। অর্গানাইজেশনের নাম MSF, মেডিসিন সায়েন্স ফরেন্টিয়ার্স। হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গা ক্যাম্প, বুঝছেন? ছোট করবেন না। সে ওখানে সবাইকে ফেলে, মানে ওই জায়গাতেই জব করে, ওই জায়গায় থাকে, অনেক ব্যস্ততার মধ্যে এতটুকু সময় মানে বের করে যে আমাদের সাথে কাটাচ্ছে, এটাই অনেক। এই উপলক্ষে আমরা একটু সময় বের করে তাকে সময় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে। দুঃখের বিষয়। এখন আমরা সামনের দিকে যাব, আপনারাও আসেন, একটু আমরা ঘুরে আসি। আর কেমন লাগতেছে একটু কমেন্ট করে কিন্তু বলবেন, ঠিক আছে? প্রপোজ কেউ করেন না, হ্যাঁ? প্রপোজ কেউ করেন না। লিয়ান কই? ভালোই লাগতেছে। আর 10-15 মিনিট পরে এখান থেকে মাইক করবে যে হচ্ছে চলে যাও, এখন 5টা বাজে বন্ধ। তোমার কেমন লাগতেছে এই জায়গায়? আমার তো অনেক ভালো লাগছে, সবচাইতে বেশি ভালো লাগছে আমি বগুড়ার, আর তুমি। আমরা তো দেশি, আমরা দেশি। আরেকটা কথা, আমরা তো শৈশবে অনেক সময়, অনেক স্মৃতি, অনেক কিছু পার করছি। দেশের স্বাদ দেশেই বোঝে। এই ঢাকায় আর লগে বিয়ে হয়ে আমি পড়ছি ঢাকায়, আর তুমি পড়াশোনার ধান্দায় পড়ে পড়ছো কক্সবাজার। কপালের দোষ। যদি একই গ্রামে বিয়ে শাদী হইতো, একই শহরে, এই বাড়ি ওই বাড়ি হইতো, বেলকুনি থেকে দেখতাম আর কইতাম পিঙ্কি। তোমার বলা লাগতো না, আমি নিজে চলে আসতাম। যেমন আগে ওই যে সামনে চলে আসতাম তোমার কাছে, মনে আছে তোমার? আস্তে আস্তে এইভাবেই একদিন আমরা অনেক বড় হয়ে যাব, আবার দেখা হবে, কারণ পৃথিবীটা কিন্তু গোল। গাইস, এখন আমরা ছোট মানুষ, আস্তে আস্তে কয়দিন পরে আমরা আরেকটু বড় হয়ে যাব। তখন মনে করো আমার তো বিয়ে শাদী হয়েছে, ওর বিয়ে শাদী হবে, তারপরে ও বড় হয়ে যাবে। তখন আপনাদেরকে আন্ডা বাচ্চা নিয়ে এসে ব্লগ করব আর দেখাবো যে গাইস দেখেন, আন্ডা বাচ্চা শারমিনের হয়ে গেছে, আপনারা দেখেন। কিন্তু এর মধ্যে যারা প্রপোজ করার, যারা বিয়ের অফার করার, আপনারা ধুমধাম করে দিতে পারেন, নো প্রবলেম, করে দিবেন, তাই না? হ্যাঁ, বাছাই করে করে নিব, কারণ সিট ফাঁকা থাকলে সবাই করে। দেশের বাড়িতে কি বলে জানো, বড়ই গাছ থাকলে সবাই ঝোঁকা দেয়, ওইরকম বড়ই গাছ থাকলে এরকম সবাই ঝোঁকা দিবে। আপনারা ফ্রি মাইন্ডে যারা যারা বিয়ে করবেন ইনবক্সে ভরে ফেলেন, খুব সুন্দর ভিডিও, সেটা বলার দরকার নাই, শুধু বিয়ের প্রপোজ করবেন, ডাইরেক্ট বিয়ের প্রপোজ। হ্যাঁ, প্রেম করার জন্য দেখি আপনারা কতজন পারেন।